আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভুনা বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছের মাথা ভর্তা করব। আর ছাদ বাগান থেকে পেঁয়াজ পাতা তোলা হয়েছে, ভর্তার সাথে দিব, তরকারির সাথেও দিব। চিংড়ি মাছ ভোনাটা আমার ছেলের জন্য করছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিই। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পাতিলা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। ফুলকপি, আলু আর টমেটো দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। রান্নার জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দিব। ফুলকপি দিচ্ছি, দিচ্ছি আলু আর টমেটো, আমি সব একসাথে দিয়ে দিব। সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, ঢেকে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা করব। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। সব কিছু আমি ভালো করে ভেজে নিলাম। এখন ভর্তাটা করব। তরকারিটাও হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা। এই যে এখন ভর্তাটা আমি ছেঁচে করব। চিংড়ি মাছের মাথাটাও আমি আজকে কাজে লাগিয়ে দিলাম, ভর্তা করে ফেললাম। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি। ফুলকপি, আলু আর টমেটো দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ ভুনা
আর চিংড়ি মাছের মাথার ভর্তা পেঁয়াজ পাতা দিয়ে করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।